এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা জারি করল হাওয়া দপ্তর। শীতের মুখের ফের বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। আগামী বুধবারই বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় টানা 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 24শে নভেম্বর সোমবার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। বাংলায় ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। শীতের মাঝেই উপকূলে আছড়ে পড়তে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় সেনিয়ার। আসন্ন এই ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে সেনিয়ার, আর এই নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। সংযুক্ত আরব আমিরশাহী দেশ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে। চলুন এবার দেখে নিই আজ সারাদিন, আজ সোমবার 24শে নভেম্বর। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। সরাসরি প্রথমে একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তৎস দেখে নেব। নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কি আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথমে চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার যে গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গতেই, অর্থাৎ আজ থেকে 24 তারিখ থেকে আগামী 30 তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোথাও কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ শুষ্ক ওয়েদারই বর্তমান থাকবে। যদি একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, এই যে নিম্নচাপ সম্পর্কে যেটা আপডেট দিয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে বলা হয়েছে একটা সুস্পষ্ট নিম্নচাপ প্রেসার রয়েছে, যেটা মালাক্কার এবং অ্যাডজয়নিং সাউথ আন্দামান সির উপর কাছাকাছি রয়েছে, যার প্রভাব আগামী 27 থেকে 28 তারিখের পর এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি এবং সেটা নিম্নচাপের অভিমুখ কোন দিকে রয়েছে সেটা একবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করো যে নিম্নচাপের বর্তমান পরিস্থিতি কোথায় আছে এবং কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখে নিই আজ 24 তারিখ নিম্নচাপের যে সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে একেবারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপের অভিমুখ যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে শ্রীলঙ্কা, অর্থাৎ একেবারেই পুদুচেরি চেন্নাই এর কাছাকাছি আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে এই যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। তাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 26 তারিখ সেটা কিন্তু ক্রমশ ঘনীভূত হয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 27 এবং 28 তারিখ এই পরপর দুদিন যে নিম্নচাপের প্রভাব সেটা চেন্নাই, নেলোর, পুদুচেরি এর কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই যে এই জায়গাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু ক্রমশ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 30 এবং 31 তারিখের কাছাকাছি সেই তার অভিমুখ যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে বিশাখাপত্তনম, ভাইজাগ, নেলোর, চেন্নাই এই সমস্ত জায়গায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হতে পারে এবং এর ল্যান্ডফল একেবারে বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনমের কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তার প্রকৃত ল্যান্ডফলের লোকেশন এখনও অবধি আপডেট হয়নি, এক্সপেক্টেড ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে বিশাখাপত্তনম, ভাইজাগের এই কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সর্বোচ্চ নিম্নচাপের যে আপডেট সেটা তো দেখালাম এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত রয়েছে সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে আগামী 5 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম রাত্রিকালীন তাপমাত্রার পার্থক্য নেই, অর্থাৎ যে এখন যে তাপমাত্রা রয়েছে এইভাবেই চলবে আগামী 5 দিন, কোনো তাপমাত্রার পরিবর্তন নেই। আগামী এক সপ্তাহে রাজ্যের যে তাপমাত্রা সেখানে কোথাও কোনো সতর্কবার্তা নেই, প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে, কিন্তু দার্জিলিংয়ের 2-1 জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এবার একবার দেখে নিচ্ছে আজ বৃষ্টিপাতের আপডেট শুধুমাত্র দার্জিলিং জেলাতে রয়েছে, বাকি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কোথাও নেই। যদি একবার লক্ষ্য করি তাপমাত্রার যে আপডেট, সেই তাপমাত্রার আপডেট একবার দেখে নেব। আজকের দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত রয়েছে বা কোথায় কত থাকবে সেটা যদি দেখি, তাদের লক্ষ্য করা আছে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার সেখানে 18-19-এর কাছাকাছি থাকবে। পুরুলিয়া, এদিকে বিষ্ণুপুর অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার
সেখানে 17 ডিগ্রির কাছাকাছি শান্তিনিকেতন, শ্রীনিকেতন, সঙ্গে কৃষ্ণনগর, বর্ধমান, এই যে টেম্পারেচার 16-17 কাছাকাছি টেম্পারেচার প্রধানত থাকবে। এবং মুর্শিদাবাদ, বহরমপুর সেখানেও লক্ষ্য করা যাচ্ছে 16 ডিগ্রির টেম্পারেচার কাছাকাছি থাকবে। একেবারে যেটা যদি উত্তরবঙ্গের জেলার দিকে লক্ষ্য করি, আজকের মিনিমাম টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে, যেটা দার্জিলিং, সেখানে 7 ডিগ্রির অবধি যেতে পারে দার্জিলিং, সঙ্গে কালিম্পং 9 ডিগ্রি, রামসাই 16 ডিগ্রি, জলপাইগুড়ি 15, কোচবিহার 14 ডিগ্রি কাছে এই টেম্পারেচার যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে নিম্নচাপের প্রভাব, তার প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর রয়েছে। এই কারণেই রয়েছে টেম্পারেচার, যেটা আমরা গত সপ্তাহে লক্ষ্য করেছি, টেম্পারেচার 14-15 কাছাকাছি চলে এসেছিলো, সেই টেম্পারেচারে কিন্তু প্রায় 4 থেকে 5 ডিগ্রি বেশি হয়েছে নিম্নচাপের কারণে। অর্থাৎ যে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব, তার প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, টেম্পারেচার বেড়ে গিয়েছে এবং এর সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর থাকবে না, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত শুষ্ক ওয়েদারই আপডেট দিচ্ছে, আরও কিছুদিন যাওয়ার পর এই আপডেট পাওয়া যাবে। অর্থাৎ 30-31 তারিখ, অর্থাৎ একেবারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ।